শুরু হয়ে গেল টিম বিডিসির ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল এপিসোড 1। আগে একটু খিচ্চা টেনে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এবার এতক্ষণ যখন আছেন 300 ওয়াটের উপরে খরচ করে, স্পিড এখন 39, এখন এই পুরো রেসটা নিয়ে আমরা আলাপ করতে পারি। এটা আমাদের অ্যামেচার সাইক্লিং টিম বিডিসির ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল। এটা একটা কমিউনিটি রেস। এখানে রোড ব্লক কিংবা অন্য কোনো কিছুই করা হয় না। এখানে রোড বাইক, টাইম ট্রায়াল বাইক, মাউন্টেন বাইক, এরকম অসংখ্য ক্যাটাগরিতে লোকজন এসে রেস করে। আমার পাশ দিয়ে এই যে চলে যাচ্ছেন একজন রেস ভলান্টিয়ার। ওনারা থাকে বলেই আমরা রেসগুলো করার সাহস পাই। আমি লাস্ট রাইডার ছিলাম। আমার পেছন পেছন সব রেসের ভলান্টিয়াররা আস্তে আস্তে একে একে ফিনিশ লাইনের দিকে যাচ্ছেন। ফার্স্ট 3 কিলোমিটারের মতন দান। এখান থেকে রেসে সেটেল করার চেষ্টা। এখন পাওয়ার আউটপুট মোটামুটি কনস্ট্যান্ট রাখতে হবে, আর তার সাথে সাথে ব্রিজে আসলে এফোর্ট দিয়ে উঠতে হবে। আমি চেষ্টা করছি 230 থেকে 240-র মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতে। প্রচণ্ড হেডউইন্ড ছিল, বাট সেখানে 230-240 দিয়ে চালাতে পারলেও মোটামুটি এরকম 36-37-এর মতন স্পিড থাকে। এখানে একটা টার্গেট সবসময় থাকে, সেটা হচ্ছে যতখানি সম্ভব অ্যারো থাকা, বাট অ্যারো পজিশন আমার অত স্ট্রং না। সামনে একটা ছোট্ট রোড ব্লকের মতন আছে। বাম পাশে যে ফটোগ্রাফারকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে অভিজিৎ নন্দী। আমাদের অনেকগুলো ফাটাফাটি ছবি উনি তুলে দিয়েছে। এই জায়গাগুলোতে আমাদের ভলান্টিয়াররা হেল্প করেছে পাস করে দিতে। এখন ওরা সবাই চলে যাচ্ছে, কারণ আমি যেহেতু লাস্ট রাইডার, আমাকে দেখে ওরা এখন সামনে আগানো শুরু করে দিবে। সামনে বালু ব্রিজ পার হয়ে তারপরে আবার আমরা লাস্ট সেকশনটায় চলে যেতে পারবো। আমার সামনে তানভীর আর শিউলিকে দেখা যাচ্ছে। ওদেরকে ওভারটেক করাটা একটা অবশ্যই দায়িত্ব হিসাবে পড়ে। ব্রিজ থেকে নামা এবং ওঠা, আন্ডারপাস ক্রস করার সময় একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আন্ডারপাসে নামার সময় যতখানি সম্ভব স্পিড নিয়ে নামা, এবং ওঠার সময় মোমেন্টামটাকে ইউজ করে যাতে কিনা আন্ডারপাসের একদম উপর পর্যন্ত চলে যাওয়া যায়। আমার ওজন যেহেতু অনেক বেশি, সুতরাং আমাকে একটু বেশি পাওয়ার খরচ করতে হয় এখানে, 350-400 ওয়াটের মতন। বাট কিছু করার নাই, আপাতত অ্যাটলিস্ট শর্ট টার্মে এই ওজন কমানোটা আমার পক্ষে সম্ভব না। 87 কেজি এখন প্রায় ওজন, তো ওটাকে ম্যানেজ করতে হবে আস্তে ধীরে। তানভীর অনেকদিন পরে ফেরত আসছে। তানভীরের মাঝখানে একটু গ্যাপ গিয়েছে, যেটা সবসময়ই হয়, কারণ তানভীরের বছরখানেক আগে বিয়ে হয়েছে। বিয়ের পরে সবসময় একটা লম্বা গ্যাপ পড়ে যায়, বাট এখন তানভীর আবার ফেরত আসার চেষ্টা করছে।
আমরা আই থিঙ্ক এখানে ফিফথ ব্রিজের কাছাকাছি, ফিফথ আন্ডারপাসের কাছাকাছি আছি। সো এই আন্ডারপাসটা ক্রস করলেই তারপরে আমাদের ফিনিশ লাইন। এখানে ফাইনাল ক্রসিংয়ের জায়গাটায় প্রত্যেকেরই এফোর্ট থাকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা দিয়ে দেওয়া। সো এখানে আমি যেই টেকনিকটার কথা বললাম ওখানে আমরা এখন কিছুটা দেখতে পারবো যে পাওয়ার দিয়েই কিন্তু নামার চেষ্টা করছি, স্পিড যাতে কিছুটা বাড়তে 45-এর মতন হবে। এগুলো স্ক্রিনে দেখতে খুবই স্লো লাগে, বাট আমাদের ওই সময় তো মনে হয় যে আমরা একদম উড়ে যাচ্ছি। ইট ইজ হোয়াট ইট ইজ। সো এই 44-45 স্পিডটাকে নিয়ে আন্ডারপাসে নামলাম। এখন পাওয়ার আউটপুট বাড়িয়ে দেওয়া, কেডেন্স বাড়িয়ে দেওয়া। পাওয়ার হচ্ছে 260, 270, কেডেন্স 90-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। এবং এখন আমরা যখন উপরের দিকে উঠবো, উপরের দিকে ওঠার সময় যতক্ষণ সম্ভব এই মোমেন্টামটাকে যাতে রাখা যায়। সো 350, 400 ওয়াট এরকম একটা এফোর্ট দেওয়া। চাইলে এখানে আরও এফোর্ট দিয়ে ওঠা যায়, বাট প্রবলেম হচ্ছে আপনি যেই মুহূর্তে উপরে উঠে ফ্ল্যাটে আসার সাথে সাথেই তো আমাকে আবার নর্মাল পাওয়ারে এফোর্ট দিয়ে চালাতে হবে। সো এখানে যতখানি সম্ভব চেষ্টা করতে হয় পাওয়ার আউটপুটটাকে কন্ট্রোলে রাখা, যেটায় যাতে উঠে পড়ার সাথে সাথে আবার মোটামুটি একটা স্পিড তুলে ফেলা যায়। ওইটারই চেষ্টা করছি আমি, বাট এই পার্টে এসে হেডউইন্ড এতই বেশি ছিল যে আমি 200-র উপরে ওয়াটেজ দিয়েও দেখা যাচ্ছে 34-35-এর উপরে যেতে পারছি না। তো এখন আমরা লাস্ট সেকশানে ঢুকবো। এই জায়গা থেকে একটু পরেই দেখা যাবে ফিনিশ লাইনের ওখানে সবাই জড়ো হয়ে আছে। পার্টিকুলারলি এই ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল আমরা অনেক দিন পরে অর্গানাইজ করলাম এবং মানুষের রেসপন্স খুবই ফাটাফাটি ছিল। 150 জনের মতন রেজিস্টার করেছে, অসংখ্য মানুষ এসেছে, ছবি তুলতে এসেছে অসংখ্য মানুষ। তেমন কোনো প্রাইজ আমরা দিই না, বাট তারপরেও সেখানে সেইটা নিয়েও আমাদের এখানে অনেক উত্তেজনা ছিল। সো এই হচ্ছে গিয়ে এখন ফাইনাল এফোর্ট শুরু হচ্ছে। দূরে আমি ফিনিশ লাইন দেখতে পাবো এখনই। ফিনিশ লাইন দেখার সাথে সাথেই তখন যতটুকু এফোর্ট দেওয়া যায় পুরোটাই দিতে হয়, কারণ তারপরে তার পাওয়ার জমায় রাখার কিছু নাই। অ্যাজ ইউ ক্যান সি এখন 220, 230, 240, 250 এরকম ওয়াট আসছে। আমার ওয়াটে যেমন কিছু বেশি না, প্রো রাইডারদের চাইতে তো কোনো কিছুই না। আমাদের এখানেও অনেক রাইডার আছে যাদের এখন ওয়াট আউটপুট আমার চাইতে অনেক বেশি। হার্ট রেট 186, আমার ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 196। ওইটা টাইম ট্রায়ালের মধ্যে উঠানোটা এখন একটু কঠিন, বিকজ আমার ওই ফিটনেস এখন নাই। বাট তাও আমি চেষ্টা করে যাচ্ছি যাতে কিনা অ্যাটলিস্ট আমার ম্যাক্স এফোর্ট যাতে রেকগনাইজড হয়। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল, আই থিঙ্ক আমি 189 পর্যন্ত তুলতে পারবো এই পার্টিকুলার রেসের ভিতরে। এই সামনের যে ব্রিজের বাম পাশে ওখানে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজে উঠার সাথে সাথেই রেস শেষ হয়ে যাবে, কারণ আমরা চাচ্ছিলাম যে সেফেস্ট পজিশনে শেষ করে দেওয়া। সো লাস্ট এফোর্টটাকে দেওয়া যাতে কিনা ব্রিজে ওঠার সময়ও ইয়ে হয়। 500, 550, 600 এরকম, হ্যাঁ 600-র কাছাকাছি বেশ কয়েকবার হিট করতে পেরেছি। সো উইচ ইজ নট আ ব্যাড এফোর্ট অ্যাট অল। এবং এখন ফাইনালি কোনো মতে ফিনিশ লাইন সবাই মিলে তালি দিয়ে চলে গেল। অ্যান্ড থ্যাঙ্কস, দ্যাটস দ্য রেস। সো রিকাভারি হবে এখন, রিকাভারির পরে আমরা প্রাইজ দিব। আমি রোড ক্যাটাগরিতে আমার পজিশন ছিল 4th। আমি পার্সোনালি খুবই হ্যাপি সেটা নিয়ে। এখানে যদি আরও বেশ কিছুদিন রেগুলার ট্রেনিং করতে পারি তাহলে অফকোর্স এর চাইতে ভালো করা যাবে। বাকি যারা এসেছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you so much everyone for sitting around and take care. I'll see you in episode 2, which will be in July.